এক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদেরকে যারা বালিগ তাদেরকে পর্দার বিধান দেওয়া হয়েছে যেন তারা সেফ থাকে, তারা যেন অশ্লীলতা থেকে মুক্ত থাকে, ফিতনা ফাসাদ না হয়, রাস্তাদের নিরাপত্তা থাকে। কিন্তু যাদের বয়স বুলুগ পর্যন্ত পৌঁছায় নাই, যারা বালেগ হয় নাই, 2 বছর, 4 বছর, 5 বছর, তারা কেন তাহলে ধর্ষণের শিকার হয়? এমনকি যারা বোরকা পরিধান করে তাদের মধ্য থেকেও অনেকে ধর্ষণের শিকার হয়। এর পিছনে কারণগুলো কি কি? আমি এখানে মাত্র 2টা কারণ উল্লেখ করব। তার মধ্য থেকে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের মাঝে তাকওয়া নেই। যদি আজকে আমাদের মাঝে তাকওয়া থাকতো, তাহলে একজন মানুষ এরকম অপকর্ম করার আগে 1000 বার চিন্তা করত যে আমি এই কাজটা করার চিন্তা করছি, এই কাজটা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখবেন, তাহলে এই কাজটা আমি কিভাবে করতে পারি। যখন তার মনের মধ্যে এরকম একটা চিন্তা আসতো, তখন সে এই কাজটা করার জন্য কখনো সামনের দিকে আগাতো না। তো সর্বপ্রথম কারণ হচ্ছে যে আমাদের মাঝে তাকওয়া নেই। দ্বিতীয় সবচাইতে বড় যে কারণটা, ওইটা হচ্ছে দেশের মধ্যে ইসলামী শাসন নাই, দেশের মধ্যে শরিয়া নাই। যদি শরিয়া থাকতো আর কোনো একজন পুরুষ এরকম অপকর্ম করার জন্য তার হাত সামনের দিকে বাড়াতো আর এরকম অপকর্মটা করে ফেলতো, আর এটা প্রমাণিত হতো, তাহলে এটা প্রমাণিত হওয়ার পর সে যদি অবিবাহিত হতো, তাহলে তাকে সমাজের মানুষের সামনে দাঁড় করিয়ে তাকে 100টা বেত্রাঘাত সেখানে করা হতো। আর যদি সে বিবাহিত হতো, তাহলে তাকে খোলা প্রান্তরের মধ্যে রেখে তাকে ততক্ষণ পর্যন্ত পাথর ছোড়া হতো যতক্ষণ না পর্যন্ত তার জানটা বের হয়ে যায়। এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো, দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতো, তাহলে আমি দেখতাম যে দেশের মধ্যে কত বড় ধর্ষক আছে যে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখার পর সে আবার আরেকটা অপকর্ম করার জন্য সামনের দিকে আগাতে পারে। এরকম কোনো আইন নাই দেশের মধ্যে, বরং দেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে যারা এরকম বিকৃত মস্তিষ্কের অধিকারী। তারা এই কাজটা করে এই জন্য যে তারা জানে যে দেশের মধ্যে আইনের প্রয়োগ নাই। দেশের মধ্যে যদিও তার উপর কোনো ধরনের বিচার আচার হয়, তাহলে তাকে দেখা যাবে যে সর্বোচ্চ অর্থদণ্ড দিতে হবে, অথবা 2-3টা বাড়ি দিবে, থাপ্পড় দিবে, অপমান করবে, তারপর তাকে ছেড়ে দিবে, অথবা তাকে কয়েকদিনের জন্য জেলে বন্দি করবে, এরপর সে সুন্দর করে ঘুষ দিয়ে নিচে দিয়ে বের হয়ে চলে যাবে। সে জানে দেশের মধ্যে আইনের প্রয়োগ নাই। আর দেশের মধ্যে যে আইনগুলো আছে এগুলো খুবই ভঙ্গুর। কিন্তু যদি আজকে দেশের মধ্যে ইসলামী শরিয়া বাস্তবায়িত থাকতো আর এরকম দৃষ্টান্তমূলক শাস্তিগুলো কার্যকর হতো, তাহলে বাংলাদেশের মধ্যে এমন কোনো বাবের বেটা থাকতো না যে এরকম ফালতু কাজ করার জন্য সামনের দিকে আগাতো। এছাড়া আরও কারণ আছে। বাবা মাদের ব্যর্থতা, তারা লালন পালন ঠিকভাবে করতে পারে না, তারা দেখাশোনা ঠিকভাবে করতে পারে না, বিয়েকে কঠিন করে দেওয়া, এরকম আরও বিভিন্ন কারণ আছে। কিন্তু মৌলিকভাবে 2টা কারণ। একটা হচ্ছে যে আমাদের মাঝে তাকওয়া নাই, দ্বিতীয় কারণ হচ্ছে যে ইসলামী শরিয়া ব্যবস্থা নাই, যার কারণে বিচার ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এই দিকটাতে তাকিয়ে যারা জালেম, যারা এরকম অপকর্মগুলো করে বেড়ায়, তারা ওই ফালতু কাজগুলো করার সুযোগ পেয়ে যায়। এজন্য যদি আমাদের মাঝে তাকওয়া থাকে, দেশে যদি ইসলামী শাসন থাকে, তাহলে কে পর্দা করলো কে পর্দা করলো না ওইটা দেখার বিষয় না। একজন মানুষ, একজন পুরুষ কখনো ধর্ষণের দিকে এগিয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।